বাংলাদেশের রাজনীতিতে আমরা হঠাৎ করেই খুব বেশি বিভাজন এবং পক্ষ বিপক্ষের একটা আবহ দেখতে পাচ্ছি। এটা খুবই দুঃখজনক যে আমরা যে জুলাই অভ্যুত্থানে আমরা পুরো জনগণের বা দেশের মানুষের যে একত্রিত একটা রূপ আমরা দেখেছিলাম, একটা একীভূত রূপ আমরা দেখেছিলাম, সেটা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি বলে মনে হচ্ছে। এটা খুবই স্বাভাবিক ছিল, প্রথমত এটা বলা দরকার, কারণ আমরা যখন জুলাইতে গত বছর এই আন্দোলনটা করেছিলাম, আমাদের কমন টার্গেট ছিল সবারই একটাই, সেটা হচ্ছে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা। সেই কমন টার্গেটটা যখন পূরণ হয়ে গেল, তখন যে যারা এটার অংশীদার ছিলেন, স্বাভাবিকভাবেই তারা তাদের নিজ নিজ যে পরিচয় বা নিজ নিজ যে আইডিওলজিক্যাল যে অবস্থান, তারা সেখানে ব্যাক করেছেন। ফলে স্বাভাবিকভাবে এটা খুবই ন্যাচারাল যে তারা তাদের যে চিন্তাধারা, তাদের যে পলিটিক্যাল কর্মসূচি, তাদের যে পলিটিক্যাল উদ্দেশ্য, সেগুলোকে তারা এখন হাজির করবেন এবং তারা এই বিপ্লব থেকে নিজেদের পলিটিক্যাল বেনিফিট তারা গেইন করবার চেষ্টা করবেন। তাতে কোনো অস্বাভাবিকত্ব ছিল না। কিন্তু যেটা প্রবলেম হলো সেটা হলো যে অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে এই বিভাজনগুলো তৈরি করার ক্ষেত্রে বিগত 15.5 বছর আওয়ামী লীগ বা ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে ন্যারেটিভগুলো তৈরি করেছে, যে বয়ানগুলো তৈরি করেছে, যে স্লোগানগুলো তৈরি করেছে, সেগুলোকে আবার এখন ব্যবহার করা হচ্ছে এই নিজেদের মধ্যে বিভাজন তৈরির ক্ষেত্রে, যেটা অত্যন্ত দুঃখজনক। দেখেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। এর মধ্যে 90 সালের পরে বলতে হবে, আমরা সংসদীয় গণতন্ত্রের দিকে আমরা যাত্রা শুরু করেছি। তার মধ্যে অর্থাৎ 90 সাল থেকে যদি ধরি, তাহলে আমরা 35টি বছর আমরা পার হচ্ছি। এর মধ্যে প্রায় 23 বছর বিএনপি জামাত কিন্তু একসাথে ছিল। অর্থাৎ 35 বছর সংসদীয় গণতান্ত্রিক এই যাত্রার 35 বছরের 23 থেকে 24 বছর বিএনপি এবং জামাত একসাথে ছিল, যেটা হচ্ছে আমরা বলি যে 2000 সালে শুরু হয়েছে এবং 23 সাল পর্যন্ত এটা কন্টিনিউ করেছে। যদিও 2000 সালেরও আগে থেকে এটার প্রক্রিয়াটা বুদ্ধিভিত্তিক লেভেলে বা বিভিন্ন বুদ্ধিজীবীদের মধ্যে, দুই পক্ষের বিএনপি জামাত ঘরানা যারা ছিলেন, তাদের মধ্যে এরকম একটা এফোর্ট লক্ষ্য করা যাচ্ছিল। তো আমরা যদি পলিটিক্যাল অ্যালায়েন্সও বলি, সেটারও প্রায় 23-24 বছর হয়ে গেছে। এবং এইটা মাঝখানে ধরেন 18 সালের দিকে একবার এটা 18 দলীয় জোট হলো, এরপরে 20 দলীয় জোট হলো, কিন্তু জামাত বিএনপি একসাথেই ছিল। এবং আমরা যদি আওয়ামী লীগের টার্মিনোলজিটা স্মরণ করি, 2001 সালের পর থেকে এটা একটা 4 দলীয় জোটের সরকার ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগ সবসময় বলতো বিএনপি জামাতের সরকার, এবং আওয়ামী লীগ বিএনপি জামাতকে মোটামুটি একটা সমর্থক শব্দে পরিণত করেছিল। অথচ আমরা এই জুলাই বিপ্লবের পরে দেখলাম যে বিএনপি জামাতের মধ্যে বেশ বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এবং এই দূরত্ব তৈরি হয়, যেটা আমি বললাম, অস্বাভাবিক ছিল না, কারণ দুটো দলের রাজনীতি এখন দুই রকম এবং তারা তাদের নির্বাচন করবে। এবং যেহেতু আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে ফাংশন করে না, সেহেতু এই দুই দলই তাদের নিজস্ব এজেন্ডা ম্যানিফেস্টো নিয়ে নির্বাচন করবেন। ফলে তাদেরকে তাদের বয়ান তুলে ধরতে হবে, বক্তব্য তুলে ধরতে হবে, প্রতিপক্ষকে সমালোচনা করবেন, সবই ঠিক আছে। কিন্তু সবচেয়ে বেদনাদায়ক বিষয় হচ্ছে যে এই সমালোচনাটা করবার ক্ষেত্রে যদি তারা এমন করতেন যে এক দলের প্রোগ্রাম বা কর্মসূচির সমালোচনা করছেন, এক দলের কোনো একটা সিদ্ধান্তের সমালোচনা করছেন, এক দলের কৌশলগত ভুলের সমালোচনা করছেন, তাহলে বোধহয় প্রত্যেকটা দলই নিজেরা সংশোধিত হতো এবং দেশের যে গণতান্ত্রিক যে অবয়ব সেটা আরো সমৃদ্ধ হতো। কিন্তু আমরা দেখা গেল যে আমরা পেছনের দিকে হাঁটছি এবং আমরা আওয়ামী লীগের ব্যবহৃত সেই এক শাহবাগী বয়ানগুলোকে আমরা আবার ফেরত নিয়ে এসে আমরা এখন নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করবার চেষ্টা করছি। অথচ বিএনপি, জামাত ইসলামী এই দুটো দলই ডানপন্থী বা মধ্যমপন্থী ঘরানার দল। দুটো দলই ইসলামী মূল্যবোধে কম বেশি বিশ্বাস করে। দুটো দলের মধ্যে প্রচুর পরিমাণ লোক আছে যারা ইসলামী চিন্তাধারা লালন করে। আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথাও বলি, সেখানেও দুটো দলের মধ্যে অনেকেই পাওয়া যাবে যারা মোটামুটি একই ধরনের ভূমিকা পালন করেছিলেন। কিন্তু আজকে এত বছর পরে এসে যখন আমরা জুলাই বিপ্লবের পরে খুবই স্পর্শকাতর একটি অবস্থানে আমরা আছি, যেখানে আসলে ফ্যাসিবাদের শুধু মূল যে সরকার প্রধান তিনি পালিয়েছেন, কিন্তু এখনো সমাজের সর্বত্র ফ্যাসিবাদের ল্যাসমেন্সাররা, তাদের দোসররা, তারা বসে আছে মিডিয়ায়, প্রশাসনে, সিভিল সোসাইটিতে, অন্যান্য ক্ষেত্রে। সেইখানে তাদেরকে রেখে যেখানে আগামীতে আমরা কিভাবে একটা ট্রানজিশন করে বাংলাদেশকে একটা সুস্থ রাজনীতির দিকে নিয়ে যাব বা একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাব, আমরা সেটাই নিশ্চিত করতে পারছি না। সে মতো একটা অবস্থায় আমরা এই অ্যান্টি ফ্যাসিস্ট যে দলগুলো ছিল তাদের মধ্যে যে বিভাজনটা আমরা এখন লক্ষ্য করছি, সেটা খুবই দুঃখজনক। আমরা আশা করব
যে দলগুলো আগামী দিনগুলোতে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিবেন, তারা ব্যক্তি এবং দলের স্বার্থের চেয়ে তারা দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দিবেন এবং দেশের জনগণের সামনে তারা একটা সুন্দর ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তারা উপস্থাপন করবেন। কোনো বিভাজনের, কোনো ডিভাইড অ্যান্ড রুল পলিসির কোনো বাংলাদেশ আমরা আগামীতে দেখতে চাই না। সবাইকে ধন্যবাদ।